রাধে রাধে। আজকের নীল ষষ্ঠীর ব্রত পালনের দিন। আর বন্ধুরা, আজকের নীল ষষ্ঠীর ব্রতর সাথে একাদশীর ব্রত পালন করেছি আমি। দেখুন বন্ধুরা, আমি বাবা মহাদেবকে বাড়িতেই পুজো দিয়েছি। ফুল নিবেদন করলাম, দুধ নিবেদন করেছি এবং আমার সন্তানদের নামে আমি প্রদীপ জ্বালিয়ে ভগবানকে পুজো দিলাম। বন্ধুরা, এই নীলের বাতির সাথে সাথে আজকে আমি একাদশীর ব্রত পালন করেছি। তাই একাদশীর ব্রত পালন করার জন্যে আমি গোপীনাথকে সুন্দর করে শৃঙ্গার করেছি। গোপীনাথ আমার প্রতিদিনই সুন্দর করে শৃঙ্গার করেন, কিন্তু আজ একাদশীর ব্রত, তাই আমার মনে হচ্ছে যেন আমার গোপীনাথ আজকে খুবই আনন্দিত। গোপীনাথের মুখটা যেন উজ্জ্বল হয়ে রয়েছে। সত্যি বন্ধুরা, গোপীনাথের শৃঙ্গার করে আমার আজকের মনটা খুব আনন্দিত। আমি গোপীনাথের আরতি করেছি, মহাদেবকেও আরতি করেছি। বন্ধুরা, শরীরটা একদম ভালো নেই, তাই আজকের গলাটাও খুবই বসে গেছে। আর সারাদিন গোপীনাথের সেবায় ব্যস্ত ছিলাম বলে ব্লগটা অনেক দেরি করে ছাড়লাম। আর বন্ধুরা, আজকের একাদশী ব্রত এবং মহাদেবের পুজো, তাই আজকের পুজো করতে করতে অনেক সময়ও লেগে গেছে। ব্লগটি একটু বড় হয়েছে। আর আজকের সত্যি কথা বলতে বন্ধুরা, ভোগ নিবেদন করার জন্যে আমি অনেক সময় নিয়ে ভোগ তৈরি করেছিলাম, তাই পুজো করতে বসতেও দেরি হয়ে গেছে। তো সবাইকে রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম সবাইকে জানাই। আর বন্ধুরা, আজ একাদশীর ব্রত, তাই আমি একটু দেরি করেই পুজো শেষ করলাম। আর সবাইকে রাধে রাধে, হরি বল। সবাই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা, কারা কারা আপনারা একাদশীর ব্রত করেন, রাধা মাধবের ব্রত পালন করেন আর হরিনাম জপ করেন। রাধে রাধে, হরি বল।